মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কিনতে চাওয়ার জোরাজুরির মধ্যেই আর্কটিক অঞ্চলে সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ নিয়েছে ডেনমার্ক। এক সংবাদ সম্মেলনে অঞ্চলটিতে নজরদারি বাড়ানো ও নিরাপত্তার লক্ষ্যে 205 কোটি মার্কিন ডলার ব্যয়ের ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার হুমকির জবাবেই আর্কটিক অঞ্চলে সামরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ডেনিশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কিনে নেওয়ার জন্য ডেনিশের প্রধানমন্ত্রীকে চাপ দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। তাই এবার আর্কটিক অঞ্চলে নিজেদের সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ নিয়েছে ডেনমার্ক। অঞ্চলটিতে 3টি নতুন জাহাজ মোতায়েন, 2টি দূরপাল্লার ড্রোন এবং স্যাটেলাইট স্থাপনের জন্য 205 কোটি মার্কিন ডলারের ব্যয়ের ঘোষণা দিয়ে 27 জানুয়ারি এক সংবাদ সম্মেলনে বলেন, প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী ট্রয়লস লুন্ড। চলতি বছরের শেষে সামরিক খাতে তহবিল আরো বাড়ানোর পরিকল্পনা করা হবে। এর আগে গ্রিনল্যান্ডের মালিকানা নেয়ার জন্য ডেনমার্কের প্রধানমন্ত্রীকে হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। একাধিক ইউরোপীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এমন প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার হুমকির জবাবেই আর্কটিক অঞ্চলে সামরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ডেনিশ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।